নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গন্ধরাজ ঘোল বা মাঠা বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে একটা এখানে গন্ধরাজ লেবু। আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। আমি প্যাকেটের টক দই নিয়েছি, কেনা টক দই। আপনারা চাইলে ঘরে বাড়িতে পেতেও সেটা দিয়েও আপনারা গন্ধরাজ ঘোলটা বানাতে পারেন কিংবা মাঠাটা বানাতে পারেন। এবার আমি গন্ধরাজ লেবুর এই যে উপরের যে সবুজ অংশ, এটাকে একটুখানি ছুলে নেব। সাদা অংশটা আপনারা যখন ছুলবেন অবশ্যই দেখবেন সাদা অংশটা যেন না আসে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি গন্ধরাজ ঘোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি এই গন্ধরাজ লেবুর উপরের খোসাটা একটু ঘষে নেব। অল্প একটু লাগবে, বেশি লাগবে না। আর সাদা অংশটা যেন না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে ঘোলটা একদম ভালো লাগবে না। আপনারা এই গরমে এরকম গন্ধরাজ ঘোল বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন তখন আপনারা খেতে পারেন। কিংবা কেউ বাড়িতে এলে সঙ্গে সঙ্গে তাকে আপনারা পরিবেশন করতে পারেন। আমার ওপরের সবুজ অংশটা নেওয়া হয়ে গেছে। এবার আমি দইটাকে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঘোল বানানোর জন্য এরকম একটা হাঁড়ি নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে দইটাকে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি দইটা ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি এরকম একটা ডাল ঘুটুনি নিয়ে নিয়েছি, ডাল ঘুটুনিটা দিয়ে ভালো করে ঘুটে নেব। এই গন্ধরাজ ঘোলটা বানানো যেমন সোজা, খেতেও খুব সুস্বাদু, পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো। ভালো করে ঘুটে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমার ঘোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার পরে আর আপনারা ঘুটবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, ঝোলটা খেতে ভালো লাগবে না। একটুখানি খালি আমি মিশিয়ে নেব। আর এখানে যে লেবুর যে চোকলা, লেবুর গাছ থেকে যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু খালি আলগা হাতে মিশিয়ে নেব। আপনারা যেমন ঘন রাখবেন মাঠাটা কিংবা গন্ধরাজ ঘোলটা, সেইভাবে আপনারা জলটা এর মধ্যে অ্যাড করবেন। বিট লবণ দিয়ে দেবো। নর্মাল লবণ দিয়ে দেবো। যাদের সুগার আছে তারা এইভাবে চিনি ছাড়া গন্ধরাজ ঘোলটা কিংবা মাঠাটা করে খেতে পারেন বাড়িতে। এবার মিশিয়ে নেব। আমি গন্ধরাজ ঘোলটা ঢালার জন্য এরকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার গন্ধরাজ ঘোলটা আমি ঢেলে দেবো। এবার এর মধ্যে আইস দিয়ে দেবো। এখানে সুগার সিরাপ দিয়ে দেবো। জল দিয়ে চিনিটাকে জাল দিলে সুগার সিরাপ রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। দিয়ে আর একবার মিশিয়ে নেব। উপর থেকে একটু গন্ধরাজের যে এটা চুলে রেখেছিলাম গ্যাসটা, সেটা দিয়ে দেবো। আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। এবার লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দেবো। আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে সার্ভ করতে পারেন। আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।